নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মিঠু চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সকাল থেকেই ছেলের জন্মদিনের প্রস্তুতি, ঘরে বানানো পায়েস, মিষ্টি আর রাতের বিরিয়ানির ডিনার। তো সবটাই থাকবে এই ছোট্ট একটা ব্লগে। সঙ্গে থাকুন, আশা করছি আজকের ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার, তাই সেভাবে কিন্তু রান্নাবান্নার কোনো আয়োজন করিনি, যদিও আমার বাড়িতে কিন্তু ভেজটাই হয়। তো জন্মদিন উপলক্ষে সেভাবে কোনো আয়োজন আমি করিনি। তো ছেলের জন্যই টুকিটাকি রান্না। এখানে দেখো মানে ডিমের ঝোল আমি বানাচ্ছি, আর আজকে সম্পূর্ণ কিন্তু আমাদের ভেজ, তার জন্যই সেভাবে কোনো আয়োজন করতে পারিনি। তবে যেহেতু ছেলের একটা জন্মদিন, এরম একটা দিনে পড়েছে, তো ছোটোখাটো একটু আয়োজন আমি করছি। তো সঙ্গে থাকো। তো দেখো মানে যা রান্নাবান্না করেছি, তো এখানে এসে গেছে মোটামুটি বেশ কিছু মিষ্টি আর দুধ। স্পেশালি কিন্তু আজকে বানাবো আমি পায়েসটা অবশ্যই বানাবো, যেহেতু জন্মদিন উপলক্ষে। আজকে আমি কোনো রকম আয়োজন করছি না, এটা বাকি থাকলেও অবশ্যই আমি শেয়ার করব। তো আজকে আমি টুকিটাকি একটু প্রস্তুতি করছি আর কি। তো সেটাই, তো ছেলে গেছে স্কুলে, আর এদিকে আমার চলছে টুকটাক আয়োজন। স্কুল থেকে আসার পর কিন্তু আমি ওর জন্য যেটুকু প্রস্তুতি করব সবটাই দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ 5 রকম মিষ্টি আনা হয়েছে। আর এইটা হচ্ছে রসগোল্লা, আর এখানে আছে দই। তো যাই হোক, সবই আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। আর দেখো, তার সাথে কিন্তু চলে এসেছে আমার স্পেশাল একটা ফেভারিট জিনিস, যেটা গজা আর জিলিপি। তো এইগুলো খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তাই হাজব্যান্ড স্পেশালি আমার জন্য এইগুলো নিয়ে এসেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, চলো আজকে ছোট্ট একটা ব্লগে তোমার সাথে চেষ্টা করছি যে আমার লাইফস্টাইল, ছেলের জন্মদিনের টুকিটাকি প্রস্তুতি সবটাই দেখানোর ইচ্ছে আছে। তো অবশেষে আমি চলে এসেছি কিচেনে। আর যেহেতু পায়েস বানাবো, তাই সবার আগে কিন্তু আমি দুধটাই জাল দিয়ে দিচ্ছি। আর পায়েস তো মোটামুটি আমরা সবাই কম বেশি বানাতে পারি, সেটা শেয়ার করছি না। আমি আগেও করেছি, কাজু কিশমিশ মানে ভিজিয়ে দিয়েছিলাম। তো অলমোস্ট দেখো পায়েসটাকে আমি বসিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা যে পায়েস কিন্তু একদম শেষে নামাবার আগে কিন্তু মিষ্টিটা অ্যাড করতে হবে। তো এর মধ্যে 2-4টে বাতাসাও আমি দিই, তবে আজকে আর আমি দিলাম না। তো যাই হোক, আমি পরিমাণ মতো চিনি এখানে অ্যাড করব। দেখতেই পাচ্ছ পায়েসটা কিন্তু বেশ দেখতেও ভালো লাগছে। আর ফাইনাল লুকটা কীরকম হয়, তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ, ছেলে না আসা পর্যন্ত এটা কিছু করা যাবে না। তো যাই হোক, এখন ইভিনিং টাইম, প্লেটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো স্কুল থেকে এসে গেছে। আর সবার আগে এখানে দেখো ছেলের জন্য কিন্তু আমি পায়েসটা তুলছি। আর আজকে আমি কোনো রকম আয়োজন করিনি, যেহেতু আজকে মঙ্গলবার, টুকিটাকি ওর জন্যই ননভেজ করা হয়েছে, আর আমরা কিন্তু ভেজ। তো যাই হোক, এই ক্লিপটাও তোমাদের সাথে আমি আগে শেয়ার করে দিয়েছি গতকালকে। তো এখন বিকাল 5টা বাজে, আমি চলে এসেছি কিচেনে। ছেলেও স্কুল থেকে এসে গেছে। তো সবার ফার্স্ট কিন্তু ওর জন্যই আমি এখানে পায়েসটা তুলেছি, তার কারণ আমাদের নিয়ম আছে, যার জন্য পায়েসটা বানাই সে যদি না খায় তার আগে কাউকে কিন্তু দেওয়া যাবে না। ও খাওয়ার পর সবাই খাবে, তবে বাবা মা কিন্তু কোনো রকম পায়েস খাবে না। তো সবাইকে দেওয়ার আছে, আশেপাশে ফ্যামিলিদের সবাইকেই দেব পায়েস, মিষ্টি সবটাই। আর তোমাদের আগেও বললাম, এখনও বলছি যে এটা একটা আয়োজন আছে, আমি অবশ্যই করব। কবে করব তোমাদের সাথে শেয়ার করব। তো ফিলহাল এখনও স্কুল থেকে এসে গেছে। আর আমাদের নিয়ম আছে যে জন্মদিনের দিন কিন্তু ভাত একবারই খেতে হয়। যেহেতু ও সকালবেলা ভাত খেয়ে গেছে, তাই ওকে আর আমি এই বেলাটার ভাত দেব না। তো এখন এইগুলোই ও মোটামুটি খাবে। তো তার জন্যই দেখো আমি এখন ওটা মানে এটা ওকে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, ডোন্ট মাইন্ড, আমি সেভাবে কিন্তু আয়োজন আজকে করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে ইচ্ছে আছে সানডে আমি অবশ্যই একটা আয়োজন করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো,
তো এরপর দেখো স্পেশালি কিন্তু ছেলের জন্য বাইরে থেকে আনা হয়েছে বিরিয়ানি। তো যেহেতু আমরা কেউ খাবো না, ওই একা খাবে, তো আজকে ওকে এইভাবেই কিন্তু আমি মানে একটু প্রস্তুতি করে দিয়েছি। আর এটা একটা আমও আমি এখানে দেখো কেটে দিয়েছি। আর কেক কাটা অবশ্যই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো, আর অবশিষ্ট যে পায়েসটা আছে সবাইকে দেওয়ার পর তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। সাই টাকা